আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে। ভবিষ্যতে যারা রাশিয়াতে ওয়ার্ক ভিসা আসার পরিকল্পনা করতেছেন বা আসবেন বা চিন্তা করতেছেন বা আপনার বন্ধুবান্ধব যারাই আছে যে রাশিয়াতে ওয়ার্ক ভিসা আসবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। রাশিয়া কিন্তু হাজারো ক্যাটাগরিতে কিন্তু বিদেশ থেকে কাজের জন্য লোক নেয়, কারণ আপনারা জানেন রাশিয়াতে অনেক লোক কম। তো ওই হিসেবে হাজারো ক্যাটাগরি আছে ওয়ার্ক ভিসা রাশিয়া আসার জন্য, কিন্তু বাংলাদেশে কিন্তু এই সব ক্যাটাগরিতে আসে না। কিছু লোয়ার কিছু ক্যাটাগরি আছে বা ওয়ার্ক শ্রেণী যেটা বলি আর কি। তো আমি ওই টপিকটা নিয়ে বা ওই ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো আর কি। নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে রাশিয়াতে বেশি লোকজন আসে। তো ওই ক্যাটাগরি সম্পর্কে কিছু ব্রিফ একটা আইডিয়া দেবো, আর ওই ক্যাটাগরির বেতন কেমন হতে পারে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আর কি। প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন। তোরা জানেন রাশিয়া কিন্তু অনেক ডেভেলপ একটা কান্ট্রি। রাশিয়া কিন্তু ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশে পড়ছে, কিন্তু রাশিয়ার বেশিরভাগ মানুষ কিন্তু থাকে ইউরোপে, আর সবচেয়ে বেশি ভূখণ্ড কিন্তু এশিয়াতে। কিন্তু রাশিয়াতে কনস্ট্রাকশন মানে খুবই একটা বুমিং একটা বিজনেস চলতেছে। তো রাশিয়া কনস্ট্রাকশনে কিন্তু লাইক চায়না, লাইক আমেরিকা, ওই ধরনের কিন্তু খুবই ফাস্ট একটা যে গ্রোয়িং একটা খুব দ্রুত ওরা কনস্ট্রাকশনের কাজ করে আর কি, চায়নাদের মতো আর কি। দেখা যায় যে কয়েক বছরের ভিতরেই অনেক বড় বিল্ডিং করে ফেলতেছে কিন্তু। তো রাশিয়াতে যে কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় সেটা হচ্ছে সামারও হয়, উইন্টারও হয়, কখনও কাজ কিন্তু বাদ যায় না। সেটা দিনে 24 ঘন্টা এবং 12 মাসে চলে আর কি। যখন -20 ডিগ্রি থাকে তখনও চলে, যখন -30ও থাকে তখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু চলমান থাকে কিন্তু। তো অ্যাজ ইউজুয়াল যে সেফটি যে ইকুইপমেন্টগুলো আছে ওই ইকুইপমেন্ট কিন্তু থাকবে, কিন্তু এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো অন্যরা যদি করতে পারে আপনিও কিন্তু এটা করতে পারবেন কিন্তু। 2 নম্বর যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ফার্মিং। তো রাশিয়া কিন্তু কৃষিতে অনেক ডেভেলপ একটা কান্ট্রি। কিছু কৃষিকাজ আছে বছরে একবারই হয়, আবার কিছু কৃষিকাজ আছে যেটা বছরে কিন্তু 12 মাসে কিন্তু চলমান থাকে। যেটা সিজনাল সেটা হচ্ছে ভুট্টা আছে, পর স্ট্রবেরি আছে, অন্য অন্য আপেল পাড়া আছে, কুমলা, তরমুজ, এগুলো কিন্তু বছরে একবারই হয় কিন্তু। এটা কিন্তু সামার সিজনের উপর ডিপেন্ডেন্ট। আবার কিছু আছে গ্রিন হাউজিং ফার্মিং, যেটা সবজি চাষ, সেটা কিন্তু 12 মাসে কিন্তু হয় কিন্তু। সেটা কিন্তু শেডের ভিতরে কিন্তু ফুলকপি, পাতাকপি, ব্রোকলি, টমেটো, শসা, এগুলো যে ফার্মিংগুলো আছে, আরও ধনিয়া পাতা, তো এগুলো কিন্তু 12 মাসে কিন্তু চলমান থাকে। সেটা হচ্ছে গ্রিন হাউসের ভিতরে কিন্তু। 3 নম্বর যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার বলতে বোঝায় যে কোনো এই ফ্যাক্টরি রিলেটেড ওয়ার্কার, মানে আপনি কোনো কিছু তৈরি করা, ফ্যাক্টরির ভিতরে যে কাজগুলো হয় ওই কাজগুলো, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার বলতে সে গার্মেন্টস হতে পারে, সেটা হচ্ছে গাড়ি শিল্প হতে পারে, সেটা হচ্ছে ফার্নিচার শিল্প হতে পারে, যে কোনো শিল্প কিন্তু হতে পারে কিন্তু। মানে মেন কথা হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে ম্যানুফ্যাকচার রিলেটেড, মানে যে কোনো কিছু তৈরি করা হয় ওটা রিলেটেড কিন্তু এই কাজগুলো কিন্তু রাশিয়াতে খুবই অ্যাভেলেবেল। 4 নম্বর যে ক্যাটাগরি আছে বলি সেটা হচ্ছে ই কমার্স কোম্পানিতে। রাশিয়াতে মূলত যে শপিংয়ের যে ব্যাপারটা, রাশিয়াতে ই কমার্স মানে কেনাকাটায় অনলাইনে মানুষ এত কেনাকাটা করে যে বলার বাইরে। তো রাশিয়াতে কিন্তু মানে ই কমার্স বিজনেস কিন্তু খুবই বুমিং একটা বিজনেস। তো ওদের কিন্তু অনেক শত শত ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসে মালগুলো প্যাকিং করা, পর হচ্ছে লোড আনলোড এইগুলো আছে, পর হচ্ছে মালগুলো যে প্রোডাক্টগুলো আছে স্ক্যানিং করা, এইগুলো এই রিলেটেড কাজ থাকতে পারে কিন্তু প্রাথমিক পর্যায়ে। একদম লো লেভেলের যে ওয়ার্কার আছে তাদের কথা বলতেছি কিন্তু। 5 নম্বর যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে প্লাম্বিং। সেটা হচ্ছে কোনো কিছু রিপেয়ারিং করা। এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা ভালো একটা ডিমান্ডিং একটা কাজ। দেখা যায় যে আপনার বাথরুমে একটা তার ফেটে গেছে, এটা আপনি যদি ঠিক করতে পারলেন, আর আপনি যদি কাউকে ডেকে নিয়ে আসেন, ওখানে কিন্তু প্রায় 8-10 হাজার রুবলি কিন্তু চার্জ করে কিন্তু। তো এটা কিন্তু অনেক মানে ডিমান্ডিং একটা ব্যাপার স্যাপার কিন্তু। প্লাম্বিংয়ের যে ব্যাপারগুলো আছে, কোনো রিপেয়ারিং, ছোটোখাটো এসি ঠিক করা, পরে হচ্ছে ইলেকট্রনিক যে কাজগুলো আছে, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেরকম খুবই ডিমান্ডিং একটা ব্যাপার, রাশিয়াতেও কিন্তু সেম অবস্থা। 6 নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে প্যাকেজিং। তো প্রতিটা প্রোডাক্টের কিন্তু একটা প্যাকেজিংয়ের ব্যাপার স্যাপার থাকে। এটা ই কমার্স কোম্পানির সাথে কিছুটা রিলেটেড বা কিছু আবার অন্য কোম্পানিও কিন্তু প্যাকেজিংয়ের যে ব্যাপারগুলো থাকে এটা কিন্তু এই
ভালো একটাই এটা কাজ, যেগুলো প্যাকেজিং কোম্পানিগুলো আছে এই কাজগুলো 24 ঘন্টা হয় আর কি, শিফট ওয়াইজ হয়, শিফটগুলো ভাগ করে দেয় আর দেখা যায় আপনি কখনো দিনে কাজ করতে হবে, কখনো রাতে কাজ করতে হবে, এই কাজগুলো কিন্তু চলমান। তো এটা প্যাকেজিংয়ের যে কাজটা সেটা ই কমার্স কোম্পানির সাথে রিলেটেড, তাই ই কমার্স কোম্পানির যেহেতু অনেক অর্ডার থাকে, ওদের অনেক বেশি প্যাকেজিং থাকে, তো এটাও কিন্তু এটা মানে খুব কঠিন একটা কাজ না। আর লাস্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে ক্লিনিং। আপনারা একটা তথ্য দিয়ে রাখি, মস্কো শহর বা রাশিয়ার যে শহরগুলো আছে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। রাশিয়ার মস্কো শহরটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন যে বলা বাইরে। মস্কো শহরের আয়তন কিন্তু মানে সিটি কর্পোরেশনের আয়তন হচ্ছে 2500 বর্গ কিলোমিটার, আর হোল মস্কো শহরের মস্কোর আয়তন হচ্ছে 25,000 বর্গ কিলোমিটার, যেটা আমার ঢাকা যে বিভাগ আছে বিভাগ থেকে কিন্তু বড়। তো এই দেখা যায় সামারের সময় ফুল মস্কোতে হাজার হাজার ফুল গাছ লাগায়, আবার উইন্টারে কিন্তু যখন অনেক বেশি বরফ হয় বরফ পরিষ্কার করতে হয়। যারা ক্লিনিংয়ের কাজে আসবে তাদের জন্য কিন্তু এই 24 মাসে কিন্তু কাজের যে ব্যাপারটাগুলো থাকে, যখন সামার থাকে সামারে এই রাস্তা ফুল গাছ লাগানো, সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো আছে এগুলো কিন্তু তারা কিন্তু ইজিলি করতে পারে। আবার উইন্টারে কিন্তু যে বরফগুলো পরিষ্কার করা, তো রাশিয়াতে দেখা যায় বরফ 3 ক্যাটাগরিতে বরফ পরিষ্কার করে। হাই, এটা হচ্ছে বড় গাড়িতে বরফ পরিষ্কার করে। 2 নাম্বার হচ্ছে ছোটো গাড়ি আছে যেটা হচ্ছে ফুটপাথের মধ্যে পরিষ্কার করে। আবার কিছু আছে হাওয়ার যে মেশিন আছে মেশিন দিয়ে পরিষ্কার করে, কিছু আছে বেলচা দিয়ে পরিষ্কার করে। তো বেলচা দিয়ে খুব কম পরিষ্কার করে, বেশিরভাগ জায়গায় কিন্তু মেশিন ব্যবহার করা হয় কিন্তু, কারণ এই কম বেশি কিন্তু মেশিন দিয়ে কিন্তু অনেক বেশি কাজ করা যায়। তো যারা ক্লিনিংয়ের কাজ করবেন আর কি আসবেন তাদের জন্য কিন্তু এই বাইরে কাজ করতে হবে, কারণ রাশিয়া জানেন রাশিয়া কিন্তু ওয়েদারের যে ব্যাপারটা খুবই রুক্ষ একটা ওয়েদার, তো এই কাজে কিন্তু আর বেতনও বেশি। তো রাশিয়াতে যে কাজে আসবেন না কেন, তো ওই কাজটা মনোযোগ সহকারে যদি করতে পারেন, যে ভাষা শিখতে পারেন, তো আপনি ভালো কিছু করতে পারবেন আর কি। আর রাশিয়াতে আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি ভালো বেতনই পাবেন, যে বেতন আপনার পোষাবে আর কি। তবে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো আছে কাজে যেমন কষ্ট বেশি আছে, তো আবার বেতনও বেশি আছে। আর আপনি রাশিয়াতে যে কাজে আসেন না কেন আপনি যত দ্রুত রাশিয়ান ভাষা শিখতে পারবেন তত আপনি ভালো কিছু করতে পারবেন। রাশিয়ান ভাষা যদি আপনি না পারেন, না জানেন, না শিখে আগ্রহ থাকে, আপনি রাশিয়াতে বেশি দিন লাস্টিং করতে পারবেন না। কারণ দেখা যায় যে বড় বড় শহরে তো যে ইয়ং জেনারেশন আছে তারা রাশিয়ান ইংলিশ ভাষা টুকটাক জানে। যারা আগের সোভিয়েত আমলের লোকজন বা রাশিয়ার মানে মেন শহরের বাইরে, তারা কিন্তু ইংলিশটা কিন্তু কোনো একটা শব্দও জানে না। তো ওই হিসেবে কিন্তু আপনি যত দ্রুত রাশিয়ান ভাষা শিখবেন আপনি রাশিয়াতে ভালো কিছু করতে পারবেন, যে কোনো কিছু। দেখা যায় যে আপনি একটা ছোটো একটা কাজে আসছেন, তারপরে রাশিয়ান ভাষা খুব দ্রুত আপনি গেইন করে ফেলছেন, তখন কিন্তু আপনার ওই ক্যাটাগরিতে আরও যে বড় লেভেলগুলো আছে শিক্ষাগত যে যোগ্যতা থাকে আপনি অনেক বড় লেভেলে যেতে পারবেন। তো যারা রাশিয়াতে আসবেন তাদের প্রথম যে মেন টার্গেট থাকবে যে আপনি রাশিয়ান ভাষাটা ভালো করে আয়ত্ত করা। রাশিয়ান ভাষা যে আয়ত্ত না করতে পারেন আমার মনে হয় আপনি রাশিয়াতে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন, আপনি পদে পদে আপনি এই ঝামেলায় পড়বেন। তো এটা রাশিয়ান কাজ সম্পর্কে। আর রাশিয়াতে কিন্তু অনেক ক্যাটাগরিতে লোক নাই, কিন্তু আমি মেন কিছু ক্যাটাগরি সামারাইজ করলাম, সবগুলো ক্যাটাগরি কিন্তু ব্যাখ্যা করা সম্ভব না। তো এই ক্যাটাগরিতে বেশি লোকজন আসে আর কি, আরও অনেক ক্যাটাগরি আছে কিন্তু। তো বাংলাদেশিদের জন্য কিন্তু বেশি দিন হয় নাই যে শ্রম বাজার ওপেন করছে, তো আশা করি রাশিয়াতে অনেক বেশি বাঙালিরা যাবে, তাদের জন্য কিন্তু শুভকামনা থাকলো। আর রাশিয়ান ওয়ার্ক ভিসা নিয়ে রাশিয়া সম্পর্কে কোনো যদি তথ্য জানার থাকে অবশ্যই কিন্তু সেটা জানাবেন। আর একটা তথ্য ক্লিয়ারে দিয়ে রাখি, আমি কিন্তু রাশিয়ান কোনো ভিসা নিয়ে বা রাশিয়া যাওয়ার ব্যাপারে কোনো কাজবাজ করি না, কিন্তু আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করলাম। যদি ইনফরমেশন জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। কিন্তু আমাকে রাশিয়া নেন, আমি রাশিয়া যেতে চাই, এ ধরনের কোনো ইনবক্স করবেন না। আমি রাশিয়াতে লোক নেওয়ার কোনো কাজ করি না, এখনও করি না, ভবিষ্যতের সম্ভাবনা নেই। জাস্ট আপনাদের কোনো তথ্য জানার থেকে থাকে তাহলে সেটা কমেন্টস করেন, আমি 100% আমি এটা রিপ্লাই করবো এবং আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনি যে তথ্যগুলো আপনি যেহেতু গুগলে পাচ্ছেন না বা আপনি বের করতে পারতেছেন না, আপনি সেটা কমেন্টসে জানান, আমি কমেন্টস অবশ্যই রিপ্লাই দেবো। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।